মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, কালকে তোমরা কাটিকাটের ব্লগ সবাই দেখে যার এই জামাটা থেকে নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, কালকে ওই কোথা থেকে জানো, স্মার্ট পয়েন্ট থেকে কিনলাম। আর সব থেকে বড়ো কথা, আজকে যেটা তোমাদেরকে মানে ব্লগ শুরু হওয়ার আগেই তোমাদেরকে আমি যেটা বলবো, সবাইকে থ্যাংক ইউ নবস লাইফ জার্নিকে এতটা ভালোবাসার জন্য। আজকে নবস লাইফ জার্নি যে কজনই আজকে ফ্যামিলি মেম্বার্স হয়েছে না কেন, সমস্তটা হয়েছে শুধু তোমাদের ভালোবাসায়। আর আজ হচ্ছে নবস লাইফ জার্নির 1 বছর কমপ্লিট। আজকের দিনে ওই ব্লগটা বোধহয় খুব সম্ভবত সন্ধ্যাবেলায় আমি শুরু করেছিলাম। তো আজকের দিনে আমি এই ব্লগটা শুরু করেছিলাম, মানে নবস লাইফ জার্নির চ্যানেলটা আমি শুরু করেছিলাম। আমি ভাবিনি যে আমি 1 বছর যেইভাবেই হোক কন্টিনিউ করব। তবে এই বছর ইচ্ছা আছে আরও বেশি ফোকাস করার নিজের কাজে, নিজের চ্যানেলের জন্মদিনের বার্থডেতে। এইটা আমি নিজেকে প্রমিস করছি আরও বেশি ফোকাস করার কাজে, আরও যাতে আমি নতুন নতুন কন্টেন্ট আনতে পারি, নতুন নতুন আরও জিনিস শিখতে পারি, করতে পারি, সেইটাই। আর তাহলে হ্যাপি বার্থডে টু নবস লাইফ জার্নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া আর আমার নিজের কাছের লোকের সহযোগিতা ছাড়া আমি সত্যি এই একটা বছর মানে 365 দিন আমি পার করে আসতে পারতাম না। থ্যাংক ইউ, এটা আমার করে গেল। তাহলে চলো আজ থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি সকালবেলায় উঠে আমি আজকে স্নান টান করে নিয়েছি, কারণ যে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঠাকুরকে দেবো, এখনও 9:30 মতো বাজে। তো ঠাকুরকে তাড়াতাড়ি দেবো, পুজো দেব। তো তার জন্য আর আজকে এই যে আদিযোগীর যে এখানে দেখছো যে আদিযোগীর যে ছবিটা আছে, এটাকে আজকে সিংহাসনে পেতে আজকে পুজো দেবো, ছবিটাকে পেতে আজকে পুজো দেবো। তাহলে আর গুরু পূর্ণিমা এত একটা শুভ দিনে, আর আজকের দিনেই দেখো আমার মানে চ্যানেলেরও জন্মদিনের 1টা বছর হয়েছে। মানে সত্যি মানে আমি বলি না, আমার মাথার উপর একজন আছে যে আমাকে সব সময় দেখে আর যে আমাকে সবসময় সব বিপদ থেকে প্রোটেক্ট করে। এইটা আমি ভীষণভাবে মানে নিজের মধ্যে আমি ফিল করি। একটা সময় ছিল যখন আমি মানে কি বলতো, আমি ভীষণ ভীতু। এদিকে মানে একটু আওয়াজ হচ্ছে, আসলে এখানে কাজ চলছে, তো ভীষণ ভীতু টাইপের ছিলাম মানে কোথাও যেতে কোনো কিছু। এখন আমার সেইটা কখনোই আমার ফিল হয় না, কারণ যে আমি একটু সবসময় একটা কথা বলি যে আমি সবসময় ভাবি যে আমার মাথার উপরে একজন রয়েছে। তাহলে চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন তাড়াতাড়ি করে ঠাকুরটাকে পুজো দিই। পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, আর এখন ঋতিকা চলে এসছে, ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে দেখা। জানলা দিয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এতক্ষণ অনেক জোরেই বৃষ্টি পড়ছিল, এখন ঝিরিঝিরি করে বৃষ্টিটা পড়ছে। কি ভালো লাগছে বাইরের ওয়েদারটা। দেখেছো আকাশটা পুরো কিন্তু কালো হয়ে রয়েছে।
এতক্ষণ দেখো আমি কি করছিলাম, এখানে সব আমার জামা কাপড় পরে আর এখানে এরকম সেট আপ সাজিয়ে এখানে সব মেকআপের মেকআপের জিনিসপত্র, এখানেও মেকআপের সব জিনিসপত্র, কি অবস্থা হয়েছে দেখো ঘরটার। মা এসে দেখলে তো পুরো হার্ট ফেল করবে, মা বলবে কি করে রেখেছিস ঘরটাকে। আর এবার আমাকে দেখো, তারা এই যে আজকে অনেকদিন ধরে ভাবছিলাম যে এই লাল শাড়িটা পরে একটা লুক ক্রিয়েট করব, ফুল ভিডিও না, এটা একটা শর্টস ভিডিওই আসবে। তো এই লাল শাড়িটা পরে আজকে একটা লুক ক্রিয়েট করলাম। এই যে খুব একটা ভালো মেকআপ হয়নি, যদিও তোমরা তো জানি আমি তো খুব একটা ভালো মেকআপ পারি না। আজকে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল এই লাল শাড়িটা পরে একটা ভিডিও করার, তো সেটাই আজকে করে নিলাম। ভাবলাম যে বসেই আছি, করে নিই ভিডিওটা। আর এখন যেটা করতে হবে, এখন এইগুলোকে সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে আমার নিজেকেও একটু ফ্রেশ হতে হবে, কারণ যে নিচে যাব, খাওয়া হয়নি, অলরেডি 3:30 মতো বাজতে চায়। তো তারপরে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপর খেয়ে নেব। সন্ধ্যের থেকে আমি ভেবেছি অনেক ধরে ভিডিও করব করে, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ সন্ধ্যে থেকে একদম মুড আজকে পুরো কি বলবো খারাপ হয়ে গিয়েছিল। কারণ যে আমি বেনারস থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা কর্পূরদানি এনেছিলাম, কোনো কারণে ওইটা মিসপ্লেস হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বলছে মা মেজে রেখেছিল, কোথায় গেছে, সেই নিয়ে মায়ের সাথে একটু ঝগড়া হয়ে গেছে আমার। যেটা হয়েছে সেটাই সত্যি কথা বলছি, মায়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, সেটা নিয়ে আমার মনটাও প্রচণ্ড খারাপ হয়েছিল। তারপরে একটা ভিডিও এডিট করছিলাম, কালকে ভিডিওটা এডিট করছিলাম, তো তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা ভাবছিলাম যে আমি একটু চা খাবো ভাবছিলাম, কিন্তু আর এখন খাওয়া হয়নি। তারপর আমার স্কুলের লেসন প্ল্যানও তৈরি করতে হবে, ম্যামকে পাঠাতে হবে, সেটাই এসে করব। এখন একটুখানি বেরোতে হবে, কারণ কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটুখানি ফুল মিষ্টি এগুলো একটু আনার দরকার আছে, তো সেটাতেই সেখানেই যাব করতে, মানে সেটাই আনতে যাব। তো তোমাদেরকে একটা কথা জানানো আছে যে আমি নিচে যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ওরকম কর্পূরদানিটা হারিয়ে গেছে, তো তার জন্য মায়ের সাথে একটুখানি ঝগড়াঝাটি হয়েছে। তো সেইটা হয়েছে কি বলতো, মা অ্যাকচুয়ালি ওইখানে আমাদের যে বারান্দার কলটা রয়েছে ওখানে আমি বাসন মানে ঠাকুরের জিনিসপত্র আমি সব ওখানে এইসব ধোয়া, তারপর ঠাকুরের জল নেওয়া সব ওখানেই করি। তো ওখানে মা মেজে টেজে মা ওই বারান্দার যে স্ল্যাবটা রয়েছে ওইখানে রেখেছিল। তো যাই হোক কোনো কারণে সেটা নিচে পড়ে গেছে। সব থেকে বড়ো কথা, সেইটা রোজ আমার কাকা ওই যে আমাদের সামনেটা ফ্ল্যাটের সামনেটা ওখানটা দিয়ে হাঁটা চলা করে, মর্নিং ওয়াক করে। তো কাকা সেটা দেখেওছে একটা কর্পূরদানি ওখানে পড়ে রয়েছে, কাকা ভেবেছে কার না কার জিনিস, কাকা সেটা তোলেও নি। আজকে যখন নিচে গিয়ে বলছি যে মার সাথে ঝামেলা হয়েছে, মা এরকম কর্পূরদানি আনি দিয়েছে, আর সেটা ওই বেনারস থেকে এনেছিলাম এমন বলেছি। তখন আমার কাকিমা বলছে কি এই কাকিমা বলছে, তখন কাকা বলছে সরি ব্যাগটা পড়ে যেত, তখন কাকা বলছে কি আমি তো কোনো একটা কর্পূরদানি দেখেছি। আমি বলছি যে কর্পূরদানি দেখেছি, কোথায় দেখেছি? বলছে ওই যে ভাইয়ের বাইকটা, ওখানে ভাইয়ের বাইকটা আমার ঢাকা থাকে, বলছে ভাইয়ের বাইকটা আছে ওখান থেকে, ওখানে একটা কর্পূরদানি পড়েছিল, আমি 2 দিন ধরে দেখেছি কর্পূরদানিটা। আমি তো তুমি তোলোনি কেন? বলছে যে আমি কি জানবো যে কার্ড পড়েছে না পড়েছে, ওখানে তো অনেকেরই জিনিস পড়ে থাকি, আমি কি রোজ রোজ সবার জিনিস চুর করে কি। তারপরে আমি দৌড়ে গেলাম যে যদি থাকে, দেখলাম যে নেই, হয়তো কেউ পেয়েছে ফেলে দিয়ে, মানে ফেলে দেয়নি, হয়তো কেউ নিয়ে নিয়েছে, হতে পারে। যাই হোক গেছে, আর কি করা যাবে, ইয়েতে গেছে, তো মাকে আমি একটু সরিও বলে নিয়েছি। তাহলে চলো আজকে ভিডিওটাকে, এখন আমি যাবো হচ্ছে নিচে গিয়ে খাবো, কারণ অলরেডি 11:30 বাজে। আমি এসে যাবার জন্য তো ওই আজকে আমার লেসন প্ল্যানটা তৈরি করা হয়নি 2 দিনে, তো আজকে আমি এসে মানে বসে আমি ওটা করলাম, লেসন প্ল্যানটা তৈরি করলাম, করে ম্যামকে পাঠিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের এই দিন, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকে আমার দিনটা বেশ ভালো গেছে, যেমনই গেছে যা গেছে বেশ ভালো গেছে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, দেখা যাক কালকে কীভাবে দিনটা কাটে না কাটে।
আর বাবার আশীর্বাদ যাতে সবার উপর থাকে এটাই বলবো। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ 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 হাসতে থেকো। বাই দ্য ওয়ে, এই এত সারাদিন আমি একটা কথা বলতে একদম ভুলে গেছিলাম, যেটা হচ্ছে কালীঘাট থেকে আসার পরে রাত্রি 2টো অবধি আমি এই মেহেন্দিটা পরেছি। একদম এই মেহেন্দিটা খুব একটা বেশি ভালো হয়নি, তো অনেকগুলো মেহেন্দি এনে রেখেছিল শাহবাবু, তো সেটাই আমি বললাম যে অনেকদিন থাকলে আবার জিনিস নষ্ট হয়ে যায়, তো আমি পরে নিয়েছি। আর অনেকদিন পড়াও হচ্ছিল না, পরে নিয়েছি। তাই যেমনই হোক না কেন, জানি কেমন হয়েছে তাহলে টাটা। আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কারা উপোস করছো, বাবার মাথায় জল দিচ্ছ, সেটা অবশ্যই জানিও। আর তোমাদের কালকে দিনটা কেমন কাটবে না কাটবে সেটাও পারলে কমেন্ট সেকশানে জানিও। টাটা।